বুড়ো গোলকিপারের কাছেই পেরে উঠল না লামিন ইয়ামাল রাম, রীতিমতো পরাস্ত হলো তারা। স্পেনকে দেওয়াল হয়ে একাই রুখে দিল কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। প্রিয় দর্শক, বিশ্বকাপে গ্রুপ এইচ এর ম্যাচে স্পেন ও কেপ ভার্দে খেলতে নামে, আর এই ম্যাচের শুরু থেকেই অ্যাটাকিং ভঙ্গিতে খেলে স্পেন। তবে কেপ ভার্দের রক্ষণ ভাঙতে পারলেও ভাঙতে পারেনি গোলবারের সামনে দাঁড়িয়ে থাকা 40 বছর বয়সী গোলকিপার ভোজিনহা নামক দেওয়ালকে, যেখানে এই ম্যাচের শুরু থেকেই সবার নজর কেড়ে নিয়েছেন 40 বছর বয়সী কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। 40 বছর 12 দিন বয়সে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ফিফা বিশ্বকাপের ইতিহাসে অভিষেক হওয়ার সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন। তিনি কানাডার আতিবা হাচিনসনকে ছাড়িয়ে গেছেন, যিনি 2022 সালে 39 বছর 288 দিন বয়সে পূর্ববর্তী রেকর্ডটি গড়েছিলেন। তিনি গোলকিপার ছিলেন নাকি কেপ ভার্দের গোলবারের সামনে দেওয়াল হয়েছিলেন তা যেন দর্শকরা বুঝতেই পারছিল না। স্পেন পরপর গোলবারের শট নিয়েও গোল আদায় করতে পারেনি, হয়েছে রীতিমতো ব্যর্থ। প্রিয় দর্শক, এই ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য ছিল দুই দলই, যেখানে দ্বিতীয়ার্ধের ম্যাচের 67তম মিনিটে গোল না পাওয়া স্পেন গোল পেতে মাঠে নামান লামিন ইয়ামালকে, আর লামিন ইয়ামালও মাঠে নেমে স্পেনের আক্রমণ আরো শক্তিশালী করে তোলেন। পরপর আরো বেশ কয়েকটি বল কেপ ভার্দের গোলবারে নিয়ে যায়, তবে কেপ ভার্দের রক্ষণ সহজেই ভাঙতে পারলেও ভাঙতে পারেনি কেপ ভার্দের গোলবারের সামনে দাঁড়িয়ে থাকা 40 বছর বয়সী ভোজিনহা নামক দেওয়ালকে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত পুরো 90 মিনিটে গোলশূন্য ছিল দুই দলই। এরপরে 5 মিনিট অতিরিক্ত টাইম যোগ করা হয়, আর এই 5 মিনিটেও গোল আদায় করতে পারেনি কোনো দলই। স্পেন এ ম্যাচে খেলায় অনেকাংশে এগিয়ে থাকলেও গোল আদায় করতে রীতিমতো ব্যর্থ হয়েছে। প্রিয় দর্শক, স্পেনের বিপক্ষে কেপ ভার্দে জিততে না পারলেও যেন জয়ের স্বাদ দিয়েছেন গোলরক্ষক ভোজিনহা। অবিশ্বাস্য গোলকিপিং করে তিনি চমকে দিয়েছেন পুরো বিশ্বকে। এই বয়সে এসেও তার এমন দারুণ দারুণ সেভ সত্যিই চমকে দেবার মতোই। প্রিয় দর্শক, লামিন ইয়ামালদের স্পেনকে কেপ ভার্দে আটকায়নি, আটকিয়েছে এক গোলকিপারই। এক গোলকিপারের কাছে যেন রীতিমতো অসহায় হয়ে পড়ল স্পেন। প্রথম ম্যাচে জয় তুলে নিতে হলো ব্যর্থ, ম্যাচ হলো ড্র। প্রিয় দর্শক, স্পেনের বিপক্ষে লামিন ইয়ামালদের বিপক্ষে কেপ ভার্দের গোলকিপারের গোলকিপিং আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো অসাধারণ লেগেছে, আর আপনার কাছে কেমন লেগেছিল জানাবেন কমেন্ট করে।